ইংরেজি শেখার সেরা অ্যাপ সেটা হচ্ছে লার্না এআই ইংলিশ লার্নিং অ্যাপ। সো বন্ধুরা, ওটা কিভাবে আমরা ইনস্টল করব এবং লগ ইন করবো দেখো, একদম সিরিয়াল সুন্দরভাবে দেওয়া আছে এবং যেটা চাচ্ছে সেটা এখানে আমার প্রথমেই নামটা জানতে চাচ্ছে, তাহলে নামটা এখানে আমরা রাইটিং লিখে দিলাম। সো আমার নাম যেটা সেটা লিখে দিলাম। আর তার আগে বলে দিই, এটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে যেটা করতে হবে, লগইনের নিচে একটা যে লেটস গো বলে আছে সেখানে আমরা ক্লিক করতে হবে। করার পরে সে অটোমেটিক্যালি লিখবে, কারণ এআই অ্যাপ এটা। সে লিখছে হাই দেয়ার, আই অ্যাম লার্না ইয়োর পার্সোনালাইজ এআই টিউটর। সো এখানে আমার নামটা দিয়ে দিলাম, মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম। সে অটোমেটিকই কিন্তু সে লিখতেছে, আবার লিখছে যে গ্রেট টু মিট ইউ, মাই নেম ইজ মোহাম্মদ ওয়াসিম আকরাম, আই উড লাইক টু আস্ক সাম কোশ্চেন টু গেট টু নো ইউ বেটার। সো আমি যদি ভুল লিখি সে কিন্তু সঠিকটা আবার লিখে দিবে। আর এই অ্যাপটা দারুণ অ্যাপ, ইংরেজি শেখার খুব সহজ একটা পদ্ধতি। এখানে বলছে সিলেক্ট করো, প্লিজ সিলেক্ট ইয়োর প্রোনাউন্স ফ্রম ব্লু। সে সিলেক্ট করতে বলছে আসলে আমি ছেলে কি মেয়ে সেই জিনিসটা, বা আমরা কি তারা কয়জন, সেই ক্ষেত্রে আমি সিলেক্ট করলাম যেহেতু আমি হি অথবা হিম। আবার তারপরে সিলেক্ট করতে বলছে যে আসলে কি কি আমি পছন্দ করি, কোন কোন টপিকগুলো, সেই টপিকগুলো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। যে আমার পছন্দের টপিকগুলো আমি অলরেডি সিলেক্ট করে দিচ্ছি এখানে। এআই টুলটা কিন্তু একদমই ইংলিশ শেখার জন্য খুবই হেল্পফুল। তোমরা যারা ইংরেজি শিখতে চাও একদম ঘরে বসে ইজি ওয়েতে তোমরা শিখে নিতে পারো। আর এটা হচ্ছে বেস্ট ওয়ে অ্যাপ এখানে। তারপরেও দেখো, এখানে আমি যেগুলো চয়েস করে দিলাম, দেওয়ার পরে আবার লিখছে হোয়াটস ইয়োর নেটিভ ল্যাঙ্গুয়েজ। সো নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে আমি যে ভাষায় কথা বলি আমার ভাষাটা কি সেটা সিলেক্ট করতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমার ভাষাটা বাংলা, সেই জন্য বাংলাটা সিলেক্ট করে দিলাম। সে আবার লিখছে হোয়াট ইজ ইয়োর লেভেল অফ ইংলিশ, তোমার ইংলিশের লেভেলটা কোন ধরনের, বিগিনার না ইন্টারমিডিয়েট না অ্যাডভান্স, সেটা সিলেক্ট করতে হবে। সেটা অলরেডি আমি সিলেক্ট করে দিয়েছি বিগিনার। তারপর আবার লিখছে ইন হুইচ উড ইউ লাইক টু ইমপ্রুভ ইয়োর ইংলিশ, সেটা বলছে যে কোন ইন হুইচ এরিয়াস, মানে তুমি ওয়ার্কের যে কাজ করো সেখানকার ইংলিশের ইমপ্রুভ করবে, না স্টাডি সেখানকার, না ট্রাভেলস, না সোশ্যাল, না আদার্স। সো আমি অলরেডি দিয়ে দিয়েছি এখানে স্টাডি। তাহলে তোমরা এখানে যেটা চয়েস করবা সেটা করতে পারো, ট্রাভেল দিতে পারো, সোশ্যাল দিতে পারো, আদার্স দিতে পারো, ওয়ার্ক দিতে পারো। সো তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটা দিয়ে দিবে। তারপর এখানে বলছে যে 5 মিনিট ডে, প্রতিদিন তুমি কি 5 মিনিট প্র্যাকটিস করবে, না 10 মিনিট প্র্যাকটিস করবে, না 15 মিনিট প্র্যাকটিস করবে, সেটা সিলেক্ট করতে হবে। তো অলরেডি এখানে আমি সিলেক্ট করে দিলাম 5 মিনিট 10 মিনিটস। এবং কোন সময়, এখানে বলছে পিক করো একটি টাইম অফ দ্য ডে টু স্টার্ট ইয়োর প্র্যাকটিস এভরিডে। তুমি প্রতিদিন যে ইংরেজিটা প্র্যাকটিস করবে তার জন্য একটা টাইম সিলেক্ট করে দিতে বলছে যে কোন সময়ে তুমি প্র্যাকটিসটা করবে। সো আমি এখানে যেহেতু রাত 11টার আমি দিয়ে দিলাম, কারণ 11টার সময় হচ্ছে ফ্রি টাইম এবং খুবই একটা শান্ত পরিবেশ, একদম নিশ্চুপ থাকে সব কিছু, সেই সময় কথা বলার জন্য বেটার একটা টাইম। তাহলে আমি এখানে রাত 11টা সিলেক্ট করলাম। আর এখানে 11টা মিনসে বাংলাদেশ টাইম, এখানে দেওয়া আছে 23। সো তারপরে লিখছে আই উড রিমাইন্ড, আমি তোমাকে মনে করিয়ে দেবো তোমার ট্রেনিং টাইমটা এভরিডে, প্রতিদিন আমাকে সেটা সে মনে করিয়ে দেবে বা জানাই দেবে। অ্যালাউ নোটিফিকেশন নট টু মিস ইয়োর প্র্যাকটিস টাইম। তারপরে বলছে তুমি অ্যালাউ করো নোটিফিকেশনটা, তার মানে এখানে আমাদের সেই নোটিফিকেশনটা জানতে হলে অবশ্যই অ্যালাউ করে দিতে হবে। আমি অ্যালাউ করে দিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো অলরেডি সে সব কিছু আপডেট নিয়ে নিচ্ছে। আপডেট নেওয়ার পরে যেটা করতে হবে, যেটা হবে সেটা দেখো, অলরেডি আপডেট হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অলরেডি হয়ে গেছে। এবার গেট মাই প্ল্যান। সো গেট মাই প্ল্যানে এখানে কিন্তু প্রিমিয়াম ভার্সন আছে। এখানে প্রিমিয়াম বলতে ইনভেস্ট করে টাকা পয়সা দিয়েই কিন্তু এই ক্লাসগুলো করতে হয়। অনেক ক্লাস আছে, আবার কিছু ক্লাস আছে ফ্রি ক্লাস। সো আমরা এখান থেকে বেরিয়ে আসলাম। আসার পরে কন্টিনিউ তো
উইথ গোল। সো আমরা যে কোনো একটা এর সাথে লগ ইন করার জন্য আমাদের গোল সিলেক্ট করতে হবে। এখানে আমি গোল সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিয়ে এখানে আমরা যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দেব। সো এখানে একটা ইমেল সিলেক্ট করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এটা সম্পূর্ণ প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে দেখা যাক। প্রসেসিং হতে কতক্ষণ টাইম লাগবে, একটু ওয়েট করো। কমপক্ষে 30 সেকেন্ড তো লাগবেই মেবি। মানে এটা আমি কাট করে দিতে পারতাম, কারণ কাট করে দিলে কিন্তু এটা হয়তো তোমরা বুঝতে পারবা না। তারপরেও হ্যাঁ, এই যে অলরেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি, এখানে বলছে যে অ্যালাউ। সো এখন কনভারসেশনটা শুরু করতে পারো। অলরেডি আমাকে 5 মিনিটস দিয়েছে। সো এখানে লিখছে হাই দেয়ার, হাউ আর ইউ ডুইং টুডে। সো এখানে বলছে যে তুমি কেমন আছো, সেই বিষয়ের পরে আমাকে অ্যান্সারটা দিতে হবে। এই যে এখানে দেওয়া আছে যে অডিও, যে আমি ভয়েসটা দেবো, সেই ভয়েসটা প্রেস করে ধরে রেখে ভয়েসটা দিতে হবে। সো তোমরা যারা ভয়েসটা দিতে চাও তারা এভাবে পেস্ট করে ভয়েসটা দিতে পারো। আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ। সো এখানে অলরেডি সে আমাকে মেসেজ করেছে, আমিও তার রিপ্লাইটা দিচ্ছি। পরে রিপ্লাই দেওয়ার পরে আবার লিখছে আই এম ডুইং গ্রেট, থ্যাঙ্কস ফর আস্কিং। এখানে আর ইউ রেডি? সো আমাকে বলছে যে তুমি কি এখন রেডি, প্রস্তুত যে ইংরেজি প্র্যাকটিস করার জন্য, স্টার্ট প্র্যাকটিস ইউর ইংলিশ। তো আমি বললাম ইয়েস। সো ইয়েস, হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ, সেখানে লিখে দিলাম যে হাউ টু ইমপ্রুভ মাই ইংলিশ। জাস্ট তোমরা এখানে কিন্তু অনেক কঠিন হচ্ছে, তোমরা অ্যাপটা ইনস্টল করলেই বুঝতে পারবে যে আসলে কতটা সহজ। সো সে চাচ্ছে এখানে Great question. One way to improve your English is by practicing regularly, especially with speaking and listening. Today, we'll focus on greetings, which are a basic but important part of conversation. Let's start with a simple greeting, hello. You can use hello to greet someone at any time of the day. Do you want to try saying hello in a sentence? আসলে আমি তাকে জিজ্ঞেস করলাম যে হাউ টু ইমপ্রুভ ইংলিশ, কীভাবে ইংরেজি ইমপ্রুভ করব। সে আমাকে লিখলো যে হ্যাঁ, গ্রেট কোশ্চেন করার Well done. That's a great way to greet someone. Now, let's look at another greeting. Good morning. You can use this in the morning to greet someone. Can you try saying good morning in a sentence?
Great job. You can also add a question to make it more engaging, like, good morning. How was your night? Would you like to give that a try?